আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সবাই কম বেশি অবহিত। বাড়ি থেকে শুরু করে হাটে বাজারে, চায়ের স্টলে, অফিস আদালতে সর্বত্রই অবৈধভাবে আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক ইরানের উপরে হামলার বিষয়টি আলোচিত হচ্ছে এবং সরকারি মহলে ইতিমধ্যে বেশ উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি প্রায় 1,00,000 শ্রমিক কাজ করে, 1 কোটি শ্রমিক কাজ করে। আর মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী, বাব আল মানদেব প্রণালী, এই দুইটি দিয়েই ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে, মধ্যপ্রাচ্যের আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে পণ্য সামগ্রী আমদানি রপ্তানি হয়। এই অবস্থাতে যদি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে এভাবে ইরান কর্তৃক হামলা চলতে থাকে, তাহলে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, তেলের মূল্য বৃদ্ধি পাবে, গ্যাসের মূল্য বৃদ্ধি পাবে মারাত্মকভাবে, বিশেষ করে এলএনজি গ্যাস। আর মধ্যপ্রাচ্য থেকে আমাদের লক্ষ লক্ষ শ্রমিককে দেশে ফিরে আসতে হতে পারে, রেমিটেন্সের উপরে এতে আঘাত পড়বে। কাজেই সরকারও এ ব্যাপারে বেশ উদ্বিগ্ন আছে। এরই মধ্যে আবার ইসরায়েল নতুন করে যুদ্ধ শুরু করেছে লেবাননের সাথে। লেবাননের হিজবুল্লাহর ওপরে এবং লেবাননের সাধারণ নাগরিকদের ওপরে ব্যাপক বিমান হামলা চলছে বেশ কয়েকদিন যাবৎ। অতীতে মাঝে মধ্যে বিমান হামলা হতো, এখন ব্যাপক হারে শুরু করেছে। ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ আবার পাল্টা হামলা শুরু করেছে। এইসব নিয়েই আছে। যদি এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে কে সামাল দিতে পারবে? মনে রাখতে হবে, আমেরিকাকে প্রায় 9,000 মাইল দূর থেকে এসে ইরানের সাথে যুদ্ধ করতে হচ্ছে। যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরান যেভাবে হামলা শুরু করেছে, তাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আমেরিকার অবস্থান নিষিদ্ধ করে, বন্ধ করে দেয়, তাহলে আমেরিকা ইসরায়েল এবং জর্ডানে অবস্থিত তার ঘাঁটি থেকে বহু দূর পেরিয়ে এসে, 1000 কিলোমিটার দূর পেরিয়ে এসে ইরানের উপরে হামলা করতে হবে। এতে ইরান ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে, কিন্তু আমেরিকারও ক্ষতি কম হবে না। আর আব্রাহাম লিঙ্কনকে যদি ইসরায়েল উপর্যুপরি মিসাইল, ড্রোন, এই সমস্ত হামলার মাধ্যমে তাড়িয়ে দিতে পারে, তাহলে আমেরিকা আরও বিপদে পড়বে। এছাড়াও আমেরিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে লক্ষ লক্ষ কোটি ডলারের অস্ত্র এবং সরঞ্জামাদি সরবরাহ করতে গিয়ে, আর গাজা ইসরায়েল যুদ্ধে গাজার মুসলমানদেরকে ধ্বংস করে গাজাকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্যে খুনি রাষ্ট্রটিকে অস্ত্র, অর্থ, এই সমস্ত সাহায্য করতে গিয়ে আমেরিকারও অস্ত্র ভাণ্ডারের টান পড়তে পারে। যদি অস্ত্র ভাণ্ডারের টান পড়ে, তাহলে আমেরিকার জন্যে ইরানের সাথে যুদ্ধে অস্ত্র সংকট দেখা দিতে পারে। তখন আমেরিকা এবং ইসরায়েল কি করবে বলা মুশকিল, বেকায়দায় পড়তে পারে। বিশেষ করে তাদের যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তার ব্যাটারি যদি শেষ হয়ে যায়,
এবং তাদের আব্রাহাম লিঙ্কন ও জেরাল্ড ফোর্ড যুদ্ধ জাহাজে অবস্থিত মিসাইলগুলো যদি শেষ হয়ে যায়, তাহলে ইরানের হামলা মোকাবেলা করা তাদের জন্যে খুব কঠিন হয়ে পড়তে পারে। এবং যদি অনতিবিলম্বে তাদের সাপ্লাই চেইন পুনরুদ্ধার করতে সক্ষম না হয়, তাহলে আমেরিকাও যেমন বিপদে পড়বে, ইসরায়েলও আমেরিকার সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপদে পড়বে। ইসরায়েল তো লাফায় আমেরিকার খুঁটির জোরে। ইসরায়েল কি ইরানের সাথে 7 দিন যুদ্ধ করে টিকে থাকার ক্ষমতা রাখে? রাখে না। আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি দেশ, কিন্তু তাদের ভূ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জ্ঞান এত নিম্নমানের আমরা আগে কোনো সময় ভাবি নাই। এখানে ইরানের পাশে চীন এবং রাশিয়া ফনা উঁচিয়ে আছে। রাশিয়া ফনা উঁচিয়ে আছে আমেরিকাকে ধ্বংস করার জন্য। ইউক্রেনে হামলায় সর্বাত্মকভাবে পশ্চিমা বিশ্বের সমস্ত দেশ নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ানোর ক্ষোভে ওইদিকে চীনের উপরে শত শত নিষেধাজ্ঞা আরোপ করে চীনের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার জন্যে, চীন ও আমেরিকাকে ধ্বংস করার জন্যে একেবারে ফনা উঁচিয়ে আছে। আমেরিকার যদি কূটনৈতিক জ্ঞান অত্যন্ত নিম্নমানের না হয়, তাহলে চীনের এবং রাশিয়ার এই বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত ছিল না? উচিত ছিল। চীন এবং রাশিয়া তো এখন একটা মোক্ষম হাতিয়ার পেয়ে গেছে ইরানকে। ইরানের ঘাড়ে বন্দুক রেখে আমেরিকা এবং আমেরিকার 12টা বাজাবে এখন এই চীন আর রাশিয়া। এটা তাদের অনুধাবন করা উচিত ছিল না? সেখানে মাঝখানে পড়ে ইসরায়েল হবে স্যান্ডউইচ। আসুন অপেক্ষা করে দেখি আমাদের এই বক্তব্য কতটুকু সত্যি হয়। যদি মিসাইল সরবরাহে ঘাটতি পড়ে, তাহলে আমেরিকা এবং ইসরায়েল উভয়ের জন্যেই ইরানের সাথে যুদ্ধের ময়দানে টিকে থাকা খুব কষ্টকর হয়ে পড়বে। হ্যাঁ, নিঃসন্দেহে ইরানের অবকাঠামো ধ্বংস হবে, প্রাণহানি ঘটবে, আরও হয়তো জেনারেল নিহত হবে, এগুলো হবে। কিন্তু ইসরায়েলকে ইরান কখনোই ছেড়ে কথা বলবে আমার কাছে মনে হচ্ছে না। আমেরিকাকে ধ্বংস করার পরিবর্তে চীন এবং রাশিয়া কোনো অবস্থাতেই ইসরায়েলকে তারা রক্ষা করতে যাবে না। ইসরায়েলে চীনের যেমন বিনিয়োগ আছে, রাশিয়ারও বিনিয়োগ আছে। আমেরিকাকে ধ্বংস করতে গিয়ে এই সমস্ত বিনিয়োগ বিসর্জন দিতেও চীন এবং রাশিয়া রাজি আছে। আমেরিকা যেন এইটা মনে রেখেই এই যুদ্ধ অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা দেখি আমেরিকা কতটুকু ভূ রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দেয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।